পদক্ষেপ রাজ্যের। আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তদন্ত কমিটির তরফ থেকেও দাবি করা হয়েছিল যে পুলিশি গাফিলতিতেই যুব ভারতীতে ধুন্ধুমার, আর এবার নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের অনিশ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিধাননগরের সিপির তাকে যেমন শোকজ করা হয়েছে, পাশাপাশি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। একবার এই যে ঘটনা, সে নজিরবিহীন ঘটনা এমনটা বলা ছিল, কারণ যুবভারতী প্রাঙ্গণে যে একেবারে মেসি ইভেন্টের বিশৃঙ্খলা পরিস্থিতি, একেবারে তদন্তকারী কমিটি যে তথ্য দিয়েছিল, একেবারে পুলিশি জেরেই কিন্তু যে ঘটনা ঘটেছিল এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা ঘটনার পরবর্তী ক্ষেত্রে তদন্ত শুরু করা হয়। কিন্তু এবার দেখা গেল রাজ্যের পক্ষ থেকে যে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি রিপোর্ট দেয় এবং তার পরবর্তীতে মুকেশ কুমার, যে পুলিশ কমিশনার বিধাননগর, তাকে যেমন শোকজ করা হয়েছে, রাজ্যের ডিজিকে শোকজ করা হয়েছে, অন্যতম যে যিনি কিন্তু গোটা তদন্তভার একেবারে সেদিনকে স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন ডিসি অনিশ সরকার, তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। এবং এই যে গোটা ঘটনা, যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশি গাফিলতিতেই কিন্তু এই বিশৃঙ্খলা পরিবেশ তৈরি ছিল, এমনটাই তদন্তকারী যে কমিটি, সেই কমিটি রিপোর্ট দেয়। এর পরবর্তীতে রাজীব কুমার ডিজি, তাকে যেমন ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, অন্যদিকে রাজীব কুমার নয়, অন্যদিকে পুলিশ কমিশনার বিধাননগর, তাকে শোকজ করা হলো। তার পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে। তার কারণ যেদিনকেই গোটা ঘটনা ঘটে, সল্টলেক যে স্টেডিয়াম তার ডিভিশনের মধ্যে পড়ে, সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় ছিল, সেখানে কিন্তু খামতি ছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সেই সময় কিন্তু পুলিশের সেই মুভমেন্ট সেভাবে লক্ষ্য করা যায়নি। প্রথমে একাধিক তথ্য উঠে আসে, এরপরেই ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে পরবর্তীতে তদন্তকারী কমিটি গঠন করা হয় এবং রিপোর্ট পেশ করা হয়। সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয় যে পুলিশি গাফিলতিতেই কিন্তু এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যার জেরেই কিন্তু এই বড় নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে। শুধুমাত্র এই ঘটনা নয়, দেখা যাবে অনিশ সরকার ডিসি বিধাননগর, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। কারণ যে ঘটনা মেসি ইভেন্টের দিন ঘটেছিল, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে গিয়েছিল, আয়ত্তে আনতে পারেনি পুলিশ। এবং আগে থেকে যে এত মিসকাউন্ট ছিল, সেক্ষেত্রে কেন পুলিশকে জানা ছিল না? স্টেডিয়ামের ভিতরে যখন জল প্রবেশ করানো ছিল, জলের বোতল প্রবেশ করানো হয়েছিল, এগুলো পুলিশের নজরে কেন ছিল না? এই সমস্ত একাধিক তথ্য কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু উঠে আসে। তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যের এই নজিরবিহীন পদক্ষেপ শুধুমাত্র পুলিশ কমিশনারকে শোকজ নয়, অন্যদিকে ডিসি বিধাননগর, তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 জন স্পেশাল যে আইপিএস এর টিম ইতিমধ্যেই গঠন করে, তারা কিন্তু গোটাই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে তারা খতিয়ে দেখবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। একেবারেই নজিরবিহীন পদক্ষেপ। আরো একবার আপনাদেরকে জানাবো, ডিজিকে শোকজ করা হয়েছে, বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে এবং পাশাপাশি বিধাননগরের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ।